আমরা আজকে কোথায় যাব মা? আমরা বাই না, এক জায়গায় বেড়াতে যাব, ঘুরতে যাব, একটা আশ্রমে। বলে দাও। নমস্কার, আমি সোমা। মিষ্টু ব্লগে সবাইকে স্বাগত। আজ শনিবার 12ই এপ্রিল। আজকে পর্বটা এখান থেকেই শুরু করলাম। সবাই প্লিজ সঙ্গে থাকবে, দেখবে আমার পর্বটা। এইভাবেই আজ দেখো, আমি ঘরে আজকে রান্না বান্না করলাম না, কেননা আমরা সবাই আজকে আশ্রমে যাব, তাই ঘরের কাজকর্ম অনেকটা কম। দিয়ে সকালবেলায় তাড়াতাড়ি করে যা বাসে কাজ ছিল টুকটাক করে সেরে নিয়েছি। আর এই দেখো, আমরা তিনজনা সেজে গুজে নিয়ে আমরা এখন আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই দেখো, চলেও আসলাম আশ্রমে। এই দেখো, আমরা এসে গেছি আশ্রমে। কোথায় বলো তো? আমরা যাদবপুরের রাম ঠাকুরের আশ্রমে এসেছি। পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে এখানে। ঠান্ডা একটা নিস্তব্ধ, শান্ত, নিরিবিলি পরিবেশ। খুব মন কাড়ে, জানো তো, এখানটায় আসলে না মনটা জুড়িয়ে যায়। আর বাইরে প্রচুর রোদের তাপ একদম মানে গায়ে সহ্য করা যাচ্ছে না, এত রোদ। আমার মেয়ে তো আস্তে আস্তে বমি করলো, স্কুটিতে আসছে তাও বমি করলো দুবার। এই যে মেয়েকে এখন একটু শুইয়ে রেখেছি, এখানটায় ঠান্ডা। মেয়েকে একটু ওআরএসের জল খাইয়েছি, একটু প্লেন জলও খাইয়েছি। মেয়ে এখন একটু শুয়ে আছে। আর এইদিকে দেখো, এই হচ্ছে রাম ঠাকুর। এনার আশ্রমে আমি এই গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে বড় মন্দিরটা। এই মন্দিরটা না এখন বন্ধ আছে, সকালে খুলেছিল নিশ্চয়ই, এখন বন্ধ আছে কেননা দুপুরবেলা। আর বিকেলে খুলবে কিনা আমি বলতে পারি না, তবে এর আগে যখন এসেছিলাম তখন দুপুরের পরেও খুলেছিল। এখন দেখছি এখানে সব দিন সমান নয় গো, এদের নিশ্চয়ই কোনো নিয়মকানুন আছে। যাই হোক, ওর দাদাও চলে এসেছে। দেখো, মিষ্টুর সঙ্গে দেখা হয়ে গেল, যে মিষ্টু দাদাকে পেয়েছে, আর কত খুশি। আর এখানে জানো তো, আমি আমার মেয়ের মুখে প্রসাদ দিয়েছিলাম, আর সেটা শীতকালে দিয়েছিলাম। আর আজকে এসেছি আমার ননদের বরের বাৎসরিক অনুষ্ঠানে। বৎসরকি এখানে করছে। 1 বছর হয়ে গেল উনি মারা গেছেন। মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় একটা মানুষ না থাকলে। সত্যি মানে তখন তাকে অনেক বেশি করে মনে পড়ে। যাই হোক, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন। আর এই দেখো, আমার মেয়ে ওর দাদার সঙ্গে খেলাধুলা করে যাচ্ছে, দেখেছো? আর এইদিকে খাওয়ার জন্য আমাদেরকে যেতে বলছে বারবার করে। আমরা চলেও এসেছি খেতে। এই দেখো, মিষ্টু খেতে বসে গেছে। আর মিষ্টু যা দুষ্টুমি করছে সে তো বলার মতন না, দেখেছো? এই দেখো, মুখ ভেঙাচ্ছে, আর একজন করে যা যা বলছে ও তাই তাই করছে। এই দেখো, হাঁ করতে বললো, হাঁ করে ফেললো, দেখেছো? এই দেখো, আমরা বললাম হাত তুলতে, হাত তুলে ফেললে। আর যা যা ওর মনে আসছে তাই তাই করছে। আর যে যাচ্ছে সবাই একবার মিষ্টুর সঙ্গে কথা বলে নিচ্ছে। আর কি করছে জানো, মাঝে মাঝেই এই খাবার টেবিলটা ধরে নাড়িয়ে দিচ্ছে। এইবারে বলো, খাবার যখন দেবে তখন যদি নাড়ায় তাহলে তো ভাত বা তরকারি সবই তো পড়ে যেতে পারে, জল পড়ে যেতে পারে। তাই বারণ করছি, তো ও কি আর শোনে, ও তো ছোটো। তাই চিন্তা করছি যে ওকে ভালো করে ধরতে হবে। আর এইদিকে থালা দিয়ে গেল খাবারের, জলও দিয়ে গেল। এই দেখো, এই কাকিমা আবার জল দিয়ে গেল। এইবারে এই দিদিভাই দেখো পোলাও নিয়ে চলে এসেছে। পোলাওটা না খুব সুন্দর হয়েছিল গো। আমার মিষ্টু তো একটুখানি খেলো, ওকে খাওয়াতে যাচ্ছি পোলাও, ও খেলো না। একটু খেলো, কিন্তু কিশমিশ খাবে, ও শুধু বসে বসে কিশমিশ খাবে। ওই দেখো, হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে, কিশমিশ দাও। এখানকার রান্নাবান্না জানো তো খুব সুন্দর, খুব সুন্দর। নিরামিষ রান্না হয়, কিন্তু একদম নর্মাল প্লেন পুষ্টিকর রান্না হয়,
খুব ভালো লাগে, এর স্বাদও অন্যরকম। আমি অনেকবার এখানে এসে ভোগ খেয়েছি, ভোগের প্রসাদ খেয়েছি। এই দেখো ও কী করছে দেখো। আর এবারে এখানে আজকে করেছিল ডাল, আলু ভাজা আর একটা পনিরের তরকারি, আর তার সঙ্গে পাঁপড়, চাটনি, পায়েস, এগুলো তো ছিলই। আর এই দেখো আমরা খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে এখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা, এই যে সবাই হাত ধুচ্ছে, আমিও হাত ধুয়ে নিয়েছি। আর এই দেখো বাইরে কত রোদের তাপ, আর যেহেতু গাছগুলো এত বড় বড় না, তাই এতটা মালুম হচ্ছে না। হ্যাঁ, এখন ভরা দুপুরবেলা গো, প্রায় 2টো বেজে গেছে কি বাজবে অতটা ঠিক জানি না। যাই হোক, আর এইখানেই দেখো প্যান্ডেল করা হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো অনুষ্ঠান হবে, কেননা যেহেতু কালকে আবার নীলের ষষ্ঠী আছে আর পয়লা বৈশাখও সামনে, কিছু নিশ্চয়ই প্রোগ্রাম আছে, তাই এখানে প্যান্ডেল করা হয়েছে। আর এখানে দেখো এই ঘরগুলোর কোনো একটাতে আমরা দীক্ষা নিয়েছিলাম, ঠিক করে বলতে পারবো না কোন ঘরে নিয়েছিলাম, কেননা অনেকগুলো ঘর এখানে, সব ভুলে গেছি। আর এই দেখো সবাই এখন বেরিয়ে যাবে, কেননা দুপুরে খাওয়া দাওয়ার পরে 2:30টার মধ্যে মনে হয় এখানে দরজাটা বন্ধ করে দেয়। আর এই দেখো সামনে একটু বাগান করেছে এনারা, আর বাগানটা কত সুন্দর লাগছে, গাছ গাছালিতে ভর্তি আছে। আর ওই পাশ দিয়ে জানো তো গোলাপের 2-3টে চারাও দেখলাম, তাতে গোলাপ ফুলও দেখলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এইদিকে দেখো আমার মেয়ে বাইরে ওর বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে, যায় না রোদের মধ্যে। আর এই হচ্ছে আমার ননদ, এই হচ্ছে আমার ননদ, নীল রঙের শাড়ি পরে আছে, এই হ্যাঁ নীল রঙই তো, ওটা সাদা ব্লাউজ দিয়ে। ইনি আমার ননদ, আমার দিদি। আর এই হচ্ছে দিদির ছেলে, আর ওনারই হাজব্যান্ড মারা গেছে আজকে 1 বছর হলো। যাই হোক, মনটা খুব খারাপ। আর এনারা সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসেছে। আর এই দেখো আমার বর আমার মেয়েকে নিয়ে কই দেখি বাইরে বসে আছে। তোমরা গাড়ি চালাচ্ছ? এই মিষ্টু দেখি, হ্যাঁ গাড়ি, ও বাবা গাড়ি চালাচ্ছে, পার্কিং কি হয় গাড়ি ওরকম না, কিরকম করে আর কি করে, এইরকম এইরকম দেখাও দেখাও। আর একটা কি হয়, ওকে যদি বলা হয় যে আইসক্রিম খেলে কি হয়, ও বলে জ্বর, কপালে হাত দেবে, গলায় হাত দেবে, ব্যথা আর কাশবে হাত দিয়ে। করেছে না আকাশে। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, বিকেলবেলায় বাড়ি চলে এসেছি একটু বসে থেকেই। আর এই দেখো ডিম্পল দিদির ঘরে মিষ্টু এসে ঢুকে পড়েছে, এমনকি জুতো পরেই বিছানায় বসে আছে, একটা কথাও শোনে না। এই দেখো ঢুকে গেছে। এই এখন আমি ঘরে সন্ধে দিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার এই দেখো আসনে অনেকগুলো ঠাকুর আছে, জানো তো, অনেককে বলে কি একটা আসনে নাকি অত ঠাকুর রাখতে নেই, কিন্তু দেখো আমি বরাবর পুজো দিয়ে এসেছি, এখন কি আমি এদেরকে সরাতে পারি? আমার মন থেকে চায় না, তাই আমি এদেরকে সরাতে পারছি না। যাই হোক, এই দেখো এখানে আমরা তরমুজ নিয়ে বসে পড়েছি সন্ধেবেলায়। ওর মিষ্টুর বাবা বললো একটু তরমুজ কাটো, তা ওকেও খাওয়াতে যাচ্ছি, ও কিছুতেই খাচ্ছে না। দেখো না কত ঢং না করছে, ও কিছুতেই খাবে না তরমুজটা। ওর বাবাকে খাওয়াচ্ছি, তবুও দেখলো, তবুও খাচ্ছে। আসলে সারাটা দিন প্রচুর ধকল গেল, রান্না বান্না ঘরে করিনি, কিন্তু তা সত্ত্বেও যেন শরীরটা ক্লান্ত লাগছে। আর এই এখন এই তরমুজটা খেয়ে আরাম লাগছে। সন্ধ্যে সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে, এখন রাত্রের জন্য একটু ভাত বসাবো, মিষ্টুকে খাওয়াবো। তা চলো সবাই মিলে আমরা এটা খেয়ে নিই। মিষ্টু তো খেলোই না, খালিও একটু মুখে দিল না। ওদিকে মামা মামিকে 2 টুকরো দিয়ে এসছি, মামা মামি খাচ্ছে, আমার পাশেই থাকে, ওরা এতদিন ছিল না, এসছে দেশের বাড়ি থেকে। তা যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। শুভরাত্রি, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।